কেন নান্টু, তোর বাবার 2 শতক জমি বেচে তুই বলে আইফোন কিনলু? কিনবো না কি করবো, যত জমি তত কাম। জমি বেচে আইফোন কিনছি, এখন ঘরত বসে থেকে মোবাইল টিপিচ্ছি। নান্টু তোরা পারিস পারে, তোর দাদা কত কষ্ট করে জমি জমা কিনছে, আর তোরা বাপ বেটা মিলে খালি উড়োচ্ছু। ভুল করলু, উড়োচ্ছি না তো বেচিচ্ছি। আর তাছাড়া মানুষ কামাই কাজ যে করে খরচ করার জন্যই। তে সিংকে আমার দাদা এত কষ্ট করে জমি জমা কিনছে কাকের জন্য করে? আমার জন্য করেই তো। তা আমরা বেচবো না বেচবি কে? আর তোর যখন বেটা হবি তারা কি খাবি রে? ওই শেষ বয়সে ভিহত কোদাল দিয়ে 2 চুট মারে যে কয় টাকা হবি সে কয় টাকাই দেবো। বোঝা পারছিলে তোকে রে শেষ বয়সে কি যে হাল হবি এটাই চিন্তা করিচ্ছি। এ কি অজগুবি কথা কোস, কিসের হাল হবি? হাল হবি না হে, তুই ইচ্ছে মতো জমি বেচিচ্ছু। ওগুলো জমি তোর বোনের তোর বেটার, এগুলো প্রাপ্য অধিকার। তাকে অধিকার থেকে তুই বঞ্চিত করিচ্ছু। ওরা যদি জমি জমা না পায় তাহলে কি হলো? তাহলে তো বদ্ধ পাবুই তুই। এ বাদ দিত এগুলো। যতদিন কাছে আছে টেকা ততদিন আমার নাই কোনো ঠেকা। বোঝা পারছিলে তোকে এগুলো কয়ে কোনো লাভ নাই। তা আইফোন কত দিয়ে কিনলু? আর কইস নে রে, পরিচিত দোকানত যে হ্যাম্বেন ঠকেই কেন? কে ঠুকলু কে? বাপের জমি বেচা টাকা লেগেছু, ঠুকলে হবি? ধরবে বারবার জমির কথা কো, শোন না একা কি হচ্ছে। আচ্ছা ক কি হচ্ছে শুনি। যার দোকানে থামে আইফোন লেবা গেছি ওই আমার পরিচিত লোক। আমি ভাবনো ই আমার থেকে কম টাকায় লিবি। তো ওই প্রথমে করছে এটা তো 2,10,000 টাকা হয় আইফোন 16 প্রো ম্যাক্স। তুমি এক কাম করো, 1,95,000 টাকা দাও। আমিও ভাবনো যে 10,000 টাকা ডিসকাউন্ট করিচ্ছে তেয়ার থেকেই লি। তো ওই জন্য করে ওর থেকেই লিনো। পরে বাইরে এসে এক লোক আমাকে করছে আইফোন 16 প্রো ম্যাক্স এটা তুমি কয় টাকা দিয়ে কিনলা? তে আমি কোনো যে ওই 1,95,000 টাকা করছে। একবার তুমি পাইন মারা খাসা। কে পাইন মারা খেলু কে? খাম না হে, ওই চ্যানেলটা করছে 1,75,000 টাকা হলেই যে কোনো দোকানের থেকে আপনি এই আইফোন 16 প্রো ম্যাক্স নেওয়া পারবেন। ঠিকই আছে, কষ্টের টাকা লয় তো যাচাই করবো কেমনে? হুক করে লিবু, এটাই হচ্ছে কথা। দেখ ভাই, আমি একটা কথা কই, কষ্ট করে যদি ভাই এই আইফোন কিনলু না ইনি তখন বোঝা পারলো নি আইফোন কেনার কি ঝাল। 2 শতক জমি বেচছু, তুই কিনছো আইফোন, আর তোর বাপ যায় দেখ সার বাড়ি ভিটের যে গাঞ্জাটা নিচ্ছে। হ্যাঁ বন্ধু, তুই এটা ঠিকই করছু। তেঙ্কে করে আর কয়দিন চলবো? তোর দাদা মরা 3 বছর পরই তোর বাপ 7 বিঘে জমি বেচে শেষ করছে। তোর দাদার ভেঙেই বেন 14 বিঘে, তাহলে আর 7 বিঘে থাকিচ্ছে। এই ভেঙে আর কয়দিন চলবি? আর অতিরিক্ত 3 বছর, না হয় 4 বছরেরই হলো। তারপর কি করবো? ওই ভিক্ষের তার হাতত লে ভরা লাগবি। কথা তো তুই খারাপ করিসনি, কিন্তু আমার কাম করবো মন চায় না। গাও খালি আলসে আলসে লাগে। আলসে আলসে লাগে না ভাইরে, কষ্ট ছাড়া কখনো সুখ আসে না বুঝছো। এ বাদ দে তো, পরে চিন্তা পরে করলে হবে। দুলুর কাছে কেবল মুড়ি দিচ্ছে গাঞ্জা খাওয়ার। নান্টু তুই কোষ কি রে? তোর বাবু যে পথে হাঁটছে তুই সেই পথে হাঁটিচ্ছু। তাহলে তোরা বাপ বেড়া বেড়ি খাবো রে, প্যাঁচ খাবো? প্যাঁচ খাওয়া বাইরে বাড়ি খাওয়া বলতে কি বুঝাচ্ছ? ধ্বংস হওয়া হলে সমস্যা কি? নান্টু তুই খালি দুনিয়ার জীবনতে সুখ আনন্দ খুঁজে বেড়াচ্ছ, কিন্তু পরকালে তোর জন্য যে কঠিন আযাব ভোগ করা লাগবে সেটা তুই একবারে ভাবিচ্ছ না। কে কিসের আবার আযাব ভোগ করা লাগবে? কিসের আযাব ভোগ করা লাগবে? তোর বাপ বেটা 2জন মিলে তোর বোনের আবার তোর বেটার এগুলো যে হক মারে খাচ্ছ, এগুলো জমি জমা দিচ্ছ না, তাহলে কি হলো? হ্যাঁ, পরকালে শাস্তি পাবো না? তুই তো এই কথাও খারাপ করিস নি বারে, আজকে কমা ভালো ভালোই কথাই করছু। তে পরকালে তাহলে আমার কি শাস্তি হবে রে? শাস্তি বুঝিস না হে, আগুনত পুরোবি তোক। হ্যাঁ সর্বনাশ, কোষ কি বন্ধু? পুরোবি মানে? পুরোবি মানে তোর বাদাম ফাটাবি, গিদের রস বার করবি তোকে রে। এ বন্ধু, আমার বাবা কাজে যে কমো এগুলো জমি জমা যান না বেসে সগলির প্রাপ্য অধিকার যান ফেরত দেয়। তোর বাপ না অর্ধেক জমি বেঁচে হেলতেছে। আচ্ছা হোক, শোন, তোর বাবু কবু সুগলির থেকে মাপ চাওয়া, সুগলির যদি মাপ করে দেয় তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা দোস্ত, আজকে আমি আব্বাক যে কমো আব্বা যান সার বেড়ে ভিড়ে তো গাঞ্জা না খায়, আর আমি আর দুলুর কাছে যাম না। ওই দুলুর ভাই আমার যাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে লে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতেও ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপান পিস।